নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। রাত ৯:১০টায় বঙ্গভবনের শপথ অনুষ্ঠিত হয়। এই সরকারের উপদেষ্টা হিসেবে জায়গা পেয়েছেন ৪ নারী সদস্য। তারা হলেন ব্রতির প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুর্শিদ, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, সরকারি সংস্থা উবিনিগ এর নির্বাহী পরিচালক ফরিদা আক্তার ও গ্রামীণ ব্যাংকের সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক নূরজাহান বেগম। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৪ সালে খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে। নিন চাকা সুপার হোয়াইট। আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং ২০০৭ সালে যুক্তরাষ্ট্র থেকে আইজেনাওয়ার ফেলোশিপ সম্পূর্ণ করেন। তিনি ফ্রেন্ডস অব আর্থ ইন্টারন্যাশনাল এবং IUCN এর নির্বাহী সদস্য। সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ বিষয়ক সচেতনতা সৃষ্টির স্বীকৃতি হিসেবে ২০০৭ সালে জাতীয় পরিবেশ পদক, ২০১২ সালে র্যামন ম্যাগসেসে পুরস্কার এবং প্রথম বাংলাদেশী হিসেবে ২০০৯ সালে পরিবেশের নোবেল খ্যাত গোল্ড ম্যান এনভায়রনমেন্টাল প্রাইজে ভূষিত হন তিনি। ২০০৯ সালে টাইম সাময়িকী তাকে হিরোজ অব এনভায়রনমেন্টাল খেতাবে ভূষিত করে। ফরিদা আক্তার, তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে পড়াশোনা করেছেন। তার জন্ম চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানার হারলা গ্রামে। বাংলাদেশের গ্রামাঞ্চলের দরিদ্র মানুষের অবস্থা জানা এবং পরিবর্তনের জন্য নীতি নির্ধারণী গবেষণা ও লেখালেখি তার কাজের প্রধান জায়গা। বর্তমানে তিনি উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণার নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করছেন। তিনি নারী উন্নয়ন, স্বাস্থ্য, কৃষি, মৎস্য সম্পদ, তাঁত শিল্প, গার্মেন্টস শিল্প, শ্রমিক, জনসংখ্যা এবং উন্নয়নমূলক বিষয়ে নিবিড়ভাবে দীর্ঘ প্রায় ৩ দশক ধরে কাজ করছেন। নূরজাহান বেগম, নোবেল জয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন, যে দায়িত্ব তিনি পেয়েছিলেন ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছ থেকে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। শারমিন মুর্শিদ, তিনি বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে নির্বাচন পর্যবেক্ষণকারী হিসেবে কাজ করেছেন। তিনি শেখ হাসিনা সরকারের সময় নির্বাচন ব্যবস্থা সংস্কার, নানা অনিয়ম নিয়ে কথা বলেন। দেশি বিদেশি গণমাধ্যমে তার মতামত ও পরামর্শ গুরুত্ব সহকারে প্রচার হয়। অমিত হাসান রবিন, কালবেলা।